যে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি একটা মাদকমুক্ত সমাজ গড়ার জন্য। সম্মান আমাদেরকে দেখিয়েছেন, যেটা আমাদের গায়ের চামড়া দিয়ে যদি আপনাদেরকে জুতো বানিয়ে দেওয়া হয় তাহলেও সেই ঋণ শোধ হয় না। মনিরুল ইসলাম সাহেব, আপনি এই এলাকার মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আজকে সঙ্গত কারণে আপনাকে হয়তো এই এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। উনি কেচি মার্কার টাকা দিতে গিয়ে খেজুর তলা উনি নৌবাহিনীর কাছে ধরা পড়ে এবং সে 2 দিন অবরুদ্ধ ছিল নৌবাহিনীর কাছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এই জাতির বেঈমান, যারা বরগুনার বেঈমান, তাদেরকে সমুচিত শিক্ষা দিতে হবে। আগামী 21 তারিখ একটা সুষ্ঠু রাজনৈতিক ধারাকে এই বরগুনায় আমরা ফিরিয়ে আনতে চাই। সেই পরিবর্তনের মহানায়ক ঐতিহ্যবাহী 6 নং বুড়িরচর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির, জননেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির। ঐতিহ্যবাহী 4 নং কেওড়াবুড়িয়া ইউনিয়নের ঘরবাড়িয়া বাজারের আজকের এই ঘোড়ামার্কা প্রতীকের পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই সভামঞ্চে উপস্থিত আছেন ঘোড়ামার্কা প্রতীকের প্রার্থী এনামুল হক শামীম ভাই। সভামঞ্চে উপস্থিত আছেন হলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক। এখানে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বীরা। সকলকে আমি ইন্ডিকেট করলাম না যেহেতু সবাই সংকীর্ণ, এবং যারা এখানে অনেকেই বক্তৃতা দেওয়ার মতো এখানে ছিলেন, সকলের কাছে আমি যেহেতু সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলাম না, এজন্য আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। সম্মানিত ভাই ও বোনেরা, বিগত 4 মাস পূর্বে আমরা একটা সংসদ নির্বাচন করেছিলাম। সেই সংসদ নির্বাচনে 4, 5 এবং 6 নং ইউনিয়নের মানুষ মাননীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ভাইকে যেভাবে সম্মানিত করেছেন, তার পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি এজন্য আমি কৃতজ্ঞ। আসলে আপনারা যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন, যেটা আমাদের গায়ের চামড়া দিয়ে যদি আপনাদেরকে জুতো বানিয়ে দেওয়া হয় তাহলেও সেই ঋণ শোধ হয় না। এভাবে আপনাদের কাছে আমরা ঋণী হয়েছি। আমার মনে হয় আপনারা ভুল করেননি। আপনারা যাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন, প্রথম দিনের সংসদে তার বক্তৃতা আপনারা শুনেছেন। আমার মনে হয় আপনাদের ভোটের মূল্য ওই দিনই উঠে গেছে। গতকালকে তিনি সংসদে একটা বক্তৃতা দিয়েছেন, যারা ন্যাশনাল সার্ভিসে চাকরি করেছেন তাদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি জোর আবেদন করেছেন তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার জন্য। এটা আমাদের এই বরগুনার যারা যুব সমাজ, যারা চাকরিতে ছিল ন্যাশনাল সার্ভিসে, তাদের জন্য তিনি সেই বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় আপনারা সেদিন ভুল করেননি গোলাম সরোয়ার টুকুকে ভোট দিয়ে। এখন আসছে উপজেলা পরিষদ নির্বাচন। গত সংসদ নির্বাচনে আমরা নির্বাচন করেছিলাম একটা অন্যায়, অত্যাচার এবং একটা দুর্বৃত্তের বিরুদ্ধে। আর এবছর আমরা এই যে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি একটা মাদকমুক্ত সমাজ গড়ার জন্য। আমরা মাদকের বিরুদ্ধে একটা জেহাদ এবং যুদ্ধ ঘোষণা করার জন্য নির্বাচনে এসেছি। আজকে দেখেন বরগুনায় হাজার হাজার যুবকরা মাদকে আজকে আসক্ত হয়ে গেছে। আপনার আমার সন্তানরা আজকে মাদক আসক্ত হয়ে আমাদের সমাজ সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। তাই আমরা এই মাদক থেকে আমাদের এই সন্তানদেরকে ফিরিয়ে আনতে চাই। একটা সুষ্ঠু রাজনৈতিক
ধারাকে এই বরগুনায় আমরা ফিরিয়ে আনতে চাই। আর এজন্য আপনাদেরকে একটা ভদ্র, শিক্ষিত, নম্র এনামুল হক শাহিদ ভাইকে বেছে নিতে হবে। সংগ্রামী ভাই ও বোনের আমার, এখানে আমরা আসার পরে ইট পাটকেল মারে, কারা ইট পাটকেল মারে আমরা কিন্তু জানি। আমরা জানি আপনাদেরকে সংযত হতে বলি, যদি সংযত না হন তাহলে প্রতিবাদ হবে, কঠিন প্রতিবাদ হবে। মনিরুল ইসলাম সাহেব, আপনি এই এলাকার মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আজকে সঙ্গত কারণে আপনাকে হয়তো এই এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এই এলাকার মানুষকে আহত করার অধিকার আপনার নাই। এটা ভালো হবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা যখন গত সংসদ নির্বাচনে 4, 5 এবং 6 নং এলাকার ইউনিয়নের মানুষের নাকের ডগায় ছিল পানি, যদি আমরা সংসদ সদস্য নির্বাচিত না হতাম, অনেকের ঘর বাড়ি ছেড়ে এলাকা থেকে চলে যেতে হতো, অনেকের গরু বাছুর নিয়ে যেত। কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এবং মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে আমরা বিজয়ী হয়েছি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি। বন্ধুরা, সেই দিনটার কথা আবার আজও মনে পড়ে। আপনারা জানেন এই বরগুনা সদরে 3 জন প্রার্থী ছিল। এই মনিরুল ইসলাম এই 3 জন প্রার্থীকে বাদ দিয়ে উনি আমতলিতে কেচি করতে গিয়েছিল। এই বরগুনা সদরের মানুষের কাছে উনি বেইমানি করেছেন। এই বেইমানির সদ উত্তর দিতে হবে 21 তারিখ ব্যালট যুদ্ধের মাধ্যমে। উনি কিন্তু গত সংসদ নির্বাচনে ভোট দিতে পারে নাই, আপনারা জানেন কিনা আমি জানি না। উনি কেচি মার্কার টাকা দিতে গিয়ে খেজুর তলা শ্রেণীগুলি উনি নৌবাহিনীর কাছে ধরা পড়ে এবং সে 2 দিন অবরুদ্ধ ছিল নৌবাহিনীর কাছে। ইতিহাস ভুলে যায়নি। আজকের আপনাদের সময় এসেছে তার জবাব দেওয়ার। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এই জাতির বেঈমান, যারা বরগুনার বেঈমান, তাদেরকে সমুচিত শিক্ষা দিতে হবে আগামী 21 তারিখ। এনামুল হক শাহিন ভাই একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। সারা জীবনে একটা বিড়ি স্পর্শ করেছে কিনা আমি জানি না। যদি সে ভদ্র, বিনয়ী এবং ভালো মানুষ হয়ে থাকে, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আকুল আবেদন, আগামী 21 তারিখে আমরা যদি শুধু এখানে বসে ঘরে বসে সমর্থন করি তাহলে হবে না। প্রত্যেককে ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, মানুষদের কাছে ভোট চাইতে হবে। তাই আপনাদের কাছে আমার আবেদন, আগামী 21 তারিখে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এনামুল হক শাহিন ভাইয়ের ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।